সূর্য অস্ত যাওয়ার পর আকাশ ফিকে হয় না, আকাশ জ্বলে ওঠে কালো, লাল আর কমলার মিশেলে। দিনটা যেন নিজের শেষ অনুভূতিগুলো রেখে চলে যায়। এটাই ধুবলাগড়ি, উড়িষ্যা। এখানে সন্ধ্যা নিঃশব্দে আসে না, সন্ধ্যা আসে একরকম নাটক নিয়ে। ঝোপঝাড়ের ভেতর হঠাৎ আলো জ্বলে ওঠে, চড়া নয়, চোখে লাগে না, নরম, লুকানো, সিনেম্যাটিক। যেন রাতের বেলা জঙ্গল নিজেই কিছু গোপন কথা শেয়ার করে। শহর জীবন থেকে অনেক দূরে, শব্দ, নোটিফিকেশন আর পরিচয়ের বাইরে এই জায়গাটা নীরবতাকে কথা বলার সুযোগ দেয়। কম আলোয় একে একে সব টেন্ট জ্বলে ওঠে। অন্ধকারের সঙ্গে লড়াই না করে তারা সঙ্গেই সহাবস্থান করে। এখানে নিজের থেকেই নিজেকে পালাতে হয় না, এখানে নিজের সঙ্গেই বসতে হয়। এখানে ছবি তোলা যায়, কিন্তু তার চেয়েও বেশি এখানে মনে রাখা যায় অনেক কিছু। এখানে এসে বোঝা যায় ভ্রমণ মানে দৌড় নয়, ভ্রমণ মানে থামা। শহরের ক্লান্তি এখানে ঢুকতে পারে না। মোবাইলের সিগন্যাল দুর্বল হয়, মন শক্ত হয়। এক সময় সন্ধ্যার টিফিন এসে যায়, খিদের জন্য নয়, সময়কে একটু থামানোর জন্য। এক হাতে এক কাপ চা, দূরে সমুদ্র কোনো এক অন্ধকারে নিঃশ্বাস ফেলছে, আর কিছু কথা যার কোনো সমাধানের প্রয়োজন নেই। কখনো কখনো খাবার খাওয়ার জন্য নয়, শুধু কিছু মুহূর্ত একসাথে থাকার একটা অজুহাত। রাতে ধুবলাগড়ি টেন্টের ভেতরে নরম আলো পড়ে দেওয়ালে, ছায়াগুলো ধীরে হাঁটে, আর বাইরের পৃথিবী আস্তে আস্তে হারিয়ে যায়। বিছানাটা ঘুমের থেকেও শান্ত লাগে, হাওয়াটা চিন্তায় ভারী হয়, আর নীরবতাটা হয়ে ওঠে খুব ব্যক্তিগত। এটা শুধু থাকার জায়গা নয়, এটা এমন একটা জায়গা যেখানে রাত তোমাকে একটা প্রশ্ন করে, শেষ কবে তুমি সত্যিই নিজের সঙ্গে ছিলে।